হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি হাসনাতুল্লাহ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বন্ধুরা আমরা বিগত বছরের অঙ্ক নিয়ে আলোচনা করছি। বিগত বছর বলতে গেলে বিশেষ করে ডাব্লিউপি, কেপি, ডাব্লিউবিসিএস, এমটিএস, পিএসসির আরো সমস্ত পরীক্ষা রয়েছে। এই সমস্ত পরীক্ষা থেকে বিগত বছরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি, কারণ এগুলো যদি আমরা ঠিকমতো আলোচনা করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটা ধারণা স্পষ্ট হবে, বিশেষ করে ডাব্লিউপি, কেপি পরীক্ষার জন্য। আর আমি এই দুটি পরীক্ষাকে বেশি করে টার্গেট করি। তো আজকে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে 100টি কোশ্চেনের মধ্যে প্রথম 5 অর্থাৎ 25টি অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা কিন্তু অলরেডি আলোচনা করেছি। নিচে ডেসক্রিপশন বক্সে তুমি লিঙ্ক পেয়ে যাবে একটা প্লে লিস্টে, সেখানে তুমি মিশ্রণের সমস্ত অঙ্কগুলো দেখতে পারো, টাইম অ্যান্ড ওয়ার্ক যেগুলো করেছি সেগুলো দেখে নিতে পারো। আর আজকে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে 25টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি আজকে ক্লাস। দেখো প্রথম প্রশ্ন ভালো করে খেয়াল করো। বলা হয়েছে কি, এক ব্যক্তি সাইকেলে 150 মিটার দূরত্ব 25 সেকেন্ডে যায়, ঘন্টায় গতিবেগ কত? দেখো 150 যায় 25 সেকেন্ডে, তো 150কে 25 দিয়ে ভাগ করলে 1 সেকেন্ড পেয়ে যাব। এর মনে রেখো এটা মিটার প্রতি সেকেন্ড, তো 1 সেকেন্ডকে যদি 18/5 দিয়ে গুণ করো তাহলে তুমি কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাই। এটা করলে কিলোমিটার প্রতি ঘন্টা। আর এর উল্টো এই 18/5 এটা 5/18 দিয়ে গুণ করলে মিটার প্রতি সেকেন্ড হয়। বাস কাটাকাটি করো, 25 সঙ্গে এটা কেটে দাও 6, তো 18 6 108, 108/5। আচ্ছা 5 দিয়ে ভাগ করার নিয়ম কি? 5 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে উপরটাকে ডাবল করে দাও, 216, এক ঘর দশমিক সরিয়ে দাও, হয়ে গেল আমাদের কাজ। তো অ্যান্সার হয়ে যাবে কত? 21.6 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন এ হবে উত্তর। চলে যাব আমরা সেকেন্ড কোশ্চেনে। দ্বিতীয় কোশ্চেন কি বলছে, একটি ট্রেন 45 মিনিটে 12 কিমি দূরত্ব অতিক্রম করে। এখানে একটু ভুল আছে, এটা 4 কিলোমিটার হবে, ঠিক আছে? 4 কিলোমিটার যদি কমানো হয়, 45 মিনিটে 12 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। যদি তার গতিবেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা কমিয়ে দেওয়া হয় তবে একই দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? ডাব্লিউপিএসআই 2019 এসেছিল। দেখো 45 মিনিটে 12 কিলোমিটার যাই, তাহলে 12কে 45 দিয়ে ভাগ করলে আমরা 1 মিনিটে পেয়ে যাব। 60 দিয়ে গুণ করলে আমরা 60 মিনিটে পেয়ে যাব। 15 দিয়ে কাটলে 3, এটা 15 দিয়ে কাটলে 4, 3-এর সঙ্গে 12 কাটলেও 4, তার মানে 16 কিলোমিটার প্রতি ঘন্টা। 1 ঘন্টায় গতিবেগ হচ্ছে 16। এবার যদি 4 কিলোমিটার প্রতি ঘন্টা কমিয়ে দাও তাহলে 1 ঘন্টার গতিবেগ হচ্ছে 12 কিলোমিটার। 4 ঘন্টা কমিয়ে দিলে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন একই দূরত্ব অতিক্রম করতে কত লাগবে? একই দূরত্ব মানে 12 কিলোমিটার যেতে কত লাগবে? তো গতিবেগই তো হচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টায় 12 যায়। আর এখানে 12 কিলোমিটারে চেয়েছে, তার মানে 1 ঘন্টা লাগবে। তো 1 ঘন্টা তার মানে 60 মিনিট। এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, চলো নেক্সট 3 নম্বর কোশ্চেনে যাব। 3 নম্বর কোশ্চেনে বলেছে দুটি ট্রেনের গতিবেগের অনুপাত 7-8। যদি দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 400 কিমি যায় তাহলে প্রথম ট্রেনের গতিবেগ কত? দেখো দ্বিতীয় ট্রেনটা 4 ঘন্টায় 400 যায়। আচ্ছা দ্বিতীয় ট্রেনটা 4 ঘন্টায় যদি 400 যায় তাহলে 1 ঘন্টায় যায় 100, মানে দ্বিতীয় ট্রেনটার গতিবেগ হচ্ছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এই যে 8, এই 8-এর মান হচ্ছে এটা। তাহলে 7-এর মান কত বের করব? দেখো 8-এর মান যদি 100 হয় তো 8 দিয়ে ভাগ করলে 1-এর মান, আর 7 দিয়ে গুণ করলে 7-এর মান। এটার সঙ্গে এটা কাটলে 12.5 পাই। 12.5 আর 7 গুণ করলে কত হয়? 87.5 হয়। 87.5 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট 4 নম্বর কোশ্চেনে যাব। 4 নম্বর কোশ্চেন হচ্ছে এক ব্যক্তি তার স্বাভাবিক বেগের 3/5 অংশ বেগে হাঁটলে গন্তব্যস্থলে 20 মিনিট দেরিতে পৌঁছায়। গন্তব্যে পৌঁছানোর সঠিক সময়টা কত? এটা ডাব্লিউবিসিএস 2021 এসেছিল প্রিলিমসে। এই ধরনের যদি অঙ্ক থাকে দেরিতে বলে তো করতে হবে এই যে 4/5 আর 20 মিনিট দেরি, এটা শর্টকাট নিয়ম হচ্ছে উপরের সঙ্গে এটা গুণ করে দাও, মানে 4 × 20। আর নিচে কি হবে? এই ভগ্নাংশের পার্থক্য, মানে 4 - 5। ভগ্নাংশ কত? 4 আর 5 আছে, এটা হয়ে গেল। এত মিনিট হচ্ছে সঠিক সময়, তার মানে 80/1, তার মানে 80 মিনিট। 80 মিনিট হচ্ছে সঠিক সময়। 80 মিনিট মানে 1 ঘন্টা 20 মিনিট। অপশন এ হবে সঠিক উত্তর। মনে রাখার বিষয় এটা, মনে রাখবে শর্টকাট ট্রিক্স তোমাদেরকে শিখিয়েছি আমি। 5 নম্বর কোশ্চেন বলা হয়েছে একটি চোর দুপুর 1:30 মিনিটে একটি গাড়ি চুরি করে 40 কিমি বেগে পালাতে শুরু করলো। 2টোর সময় চুরির ব্যাপারটি প্রকাশ পায় এবং গাড়ির মালিক অন্য একটি গাড়িতে 50 কিমি বেগে চোরটিকে পিছু নেয়। মালিক চোরটিকে কখন ধরতে পারবে? 1:30টার সময় ঘটনা, আর 2টোর সময় পিছু করছে, মানে আধা ঘন্টা অলরেডি চলেছে। আর এটা চোরটা 1 ঘন্টায় 40 যায়, তো আধা ঘন্টায় নিশ্চয়ই 20 গিয়েছে, মানে 20 অলরেডি এগিয়ে আছে। এই 20টা কভার করতে হবে পুলিশকে, এই মালিককে। তো মালিক দেখো চোর 40 কিমি বেগে যায়, মালিক 50 কিমি বেগে যায়, মানে 1 ঘন্টায় 10 কিলোমিটার এগিয়ে যায়।
আমাকে 20 কিলোমিটার বেশি এগোতে হবে তবেই ধরতে পারবে, তাহলে কতক্ষণ লাগবে? 2 ঘন্টা লাগবে, তাই না? 2 ঘন্টায় 20 কিলোমিটার এগিয়ে যাবে। বা ডিস্টেন্সকে, এই যে ডিস্টেন্স যত কিলোমিটার এগিয়ে আছে তাকে গতিবেগের পার্থক্য দিয়ে ভাগ, 40 আর 50 এর পার্থক্য মানে 10 দিয়ে ভাগ, মানে 2 ঘন্টা পর ধরে ফেলবে। ঠিক আছে, 2 ঘন্টা পর ধরবে, মানে দুটোর সময় ব্যাপারটা পেছু করেছে, দুটোর পর থেকে 2 ঘন্টায় ধরে ফেলবে, মানে বিকেল 4টের সময় ধরে ফেলবে। এটা ডাব্লিউপি ওয়্যারলেস অপারেটর 2021 এসেছিল। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? ব্যাপারটা খুব বেশি কঠিন নয়, ঠিক আছে? যদি বুঝতে চাও তাহলে ব্যাপারটা কিন্তু খুব বেশি কঠিন নয়, একটু বোঝার চেষ্টা করবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। 6 নম্বর কোশ্চেন দেখো, এক ব্যক্তি কোন দূরত্বের প্রথম অর্ধেক 12 কিমি বেগে এবং বাকি অর্ধেক 15 কিমি বেগে অতিক্রম করে মোটের উপর 9 ঘন্টা সময় লাগলে মোট দূরত্ব কত ছিল? আচ্ছা, প্রথম আর দূরত্ব হচ্ছে সেম, তাই না? প্রথম অর্ধেক দ্বিতীয় অর্ধেক মানে দূরত্ব সেম, তার মানে 1 ঘন্টায় গড় গতিবেগ কত হবে? গড় গতিবেগ হবে 2 ইন্টু গতিবেগ দুটি উপরে গুণ নিচে গতিবেগ দুটি যোগ, মানে আমাদের একটা ফর্মুলা আছে না, 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই, এটা তো গড় গতিবেগ, মানে 1 ঘন্টায় এটা। তাহলে 9 ঘন্টায় কত? কারণ টোটাল 9 ঘন্টা লেগেছে, 9 দিয়ে গুণ করে দাও। 9 এর সঙ্গে এটা কাটলে 9 3, 3 এর সঙ্গে এটা কাটলে 5, 5 12 60, 60 2 120, টোটাল হচ্ছে 120 কিলোমিটার। অ্যান্সার হবে অপশন এ। এটা পিএসসি ক্লার্কশিপ 2019 এসেছিল। চলো নেক্সট কোশ্চেনে যাব। 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 60 কিমি বেগে চললে লাইনের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করতে কত সময় লাগবে? মানে এক ব্যক্তিকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। এটা দেখো এক্সাইজ কনস্টেবল 2019 এসেছিল। তো নিজের দৈর্ঘ্য মানে 120 কিলোমিটার অতিক্রম করবে, 120 মিটার, 120 মিটার অতিক্রম করবে। সময় মানে কি? সময় মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। স্পিড হচ্ছে 60, তো 60 দিয়ে ভাগ। কিন্তু মজার বিষয় হচ্ছে এই 60 কিলোমিটার প্রতি ঘন্টা আছে আর উপরটা মিটার, তাহলে একে 5/18 দিয়ে গুণ করে দাও, মিটার হয়ে যাবে। তার মানে আমরা পাবো 120 ডিভাইডেড বাই 60। এই যে 5/18 এটা উল্টে যায়, 18/5 হবে, তাই না? এটার সঙ্গে এটা কাটলে আমরা পাই 2, 18 2 36, 36/5। আমি বলেছিলাম 5 দিয়ে ভাগ করার নিয়ম কি? উপরটাকে ডাবল করে দাও, 1 ঘর দশমিক সরিয়ে দাও, 7.2 সেকেন্ড। অপশন এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাব। 8 নম্বর কোশ্চেন দেখো, বলেছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 18 যায় এবং প্রতিকূলে 12 ঘন্টায় একই পথ ফিরে আসে, স্থির জলে নৌকার গতিবেগ কত? কেপিএসআই 2024 এসছে। দেখো অনুকূলের বেগটা কত? 4 ঘন্টায় 18, তার মানে 18কে 4 দিয়ে ভাগ করে দাও, কত হবে? 4 4 16.25, 4.5। আচ্ছা, প্রতিকূলে 12 ঘন্টা লাগে, তার মানে প্রতিকূল কি হবে? 18কে 12 দিয়ে ভাগ, 12 দিয়ে ভাগ করলে 12 1 12, 6 দশমিক দিলে 6 5, 1.5। তো অনুকূল আর প্রতিকূল পেয়েছি, নৌকা হচ্ছে এই দুটি যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 4.5 প্লাস 1.5, 6 হয়, 6কে 2 দিয়ে ভাগ, তার মানে 3। এটাই হবে নৌকার গতিবেগ। অপশন এ হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। দুটি স্থান এ বি এর দূরত্ব হচ্ছে 330 কিলোমিটার। একটি ট্রেন সকাল 8টার সময় এ থেকে বি এ 60 কিমি বেগে, অন্য একটি ট্রেন সকাল 9টার সময় বি থেকে এ 75 কিমি বেগে রওনা হয়, কখন তারা মিলিত হবে? দেখো ব্যাপার হচ্ছে মিলিত হবে কখন সেটা পরে দেখবো, আগে দেখো দুটি কিন্তু একই সময় স্টার্ট হয়নি, একজন 8টা থেকে একজন 9টা থেকে, তাহলে কমন টাইম হচ্ছে 9টা। এই 9টার সময় কিন্তু দুজনেই চলবে। তাহলে প্রথম জন এই যে 330 কিলোমিটার, প্রথম জন কিন্তু 1 ঘন্টায় চলেছে, 8টা থেকে শুরু হয়েছে 9টা পর্যন্ত, তো 1 ঘন্টাতে 60 কিলোমিটার যায়। এই 60 কিলোমিটার প্রথমে চলে গিয়েছে, এখন এখানে এ আছে আর এখানে বি আছে, তাহলে বাকি যে ডিস্টেন্স সেটা কত? এই 330 থেকে 60 বিয়োগ করে দাও, 270 কিলোমিটার এইটা আমার পড়ে আছে। এখন বাজছে কত? 9টা। এই 9টার পর থেকে 60 কিমি বেগে যাচ্ছে, 75 কিমি বেগে ফিরে আসছে, তো দুজনে একসঙ্গে 1 ঘন্টায় কত যায়? 1 ঘন্টায় যাবে এই দুটি যোগ, তার মানে 135 কিলোমিটার যায় 1 ঘন্টায়। 270 যেতে কত সময় লাগবে? 270কে 135 দিয়ে ভাগ, মানে 2 ঘন্টা। তার মানে 2 ঘন্টা পর তারা মিলিত হবে। কটা থেকে? 9টার পরে। 9টা হচ্ছে কমন টাইম, এখান থেকে 2 ঘন্টা লাগবে, তো 9টা থেকে 2 ঘন্টা মানে সকাল 11টা। অপশন এ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে? একটি ট্রেন ও একটি গাড়ির গতিবেগের অনুপাত হচ্ছে 16-15, আবার একটি বাস 8 ঘন্টায় 480 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, বাসটির গতিবেগ কত? পরে
ওকে, বাসটির গতিবেগ কত চেয়েছে, দেখো কি করে বের করব। আচ্ছা বাসটির গতিবেগ দেখো, আচ্ছা বাসটির গতিবেগ যদি ওকে ট্রেন, আরো প্রশ্ন রয়েছে, বলেছে বাসটির গতিবেগ যদি ট্রেনের গতিবেগের 3/4 অংশ হয় তাহলে 6 ঘন্টায় কত দ্রুত, গাড়িটি 6 ঘন্টায় কত দ্রুত যাবে। ওকে, একটু ছোট করে নিই তাহলে অঙ্কগুলো দেখা যাবে। ওকে, দেখি অঙ্কটা দেখা যাচ্ছে কিনা। ওকে, দেখতে পাচ্ছ অঙ্কটি, দেখো কি বলেছে, একটা ট্রেন একটা গতিবেগ হচ্ছে এটা। আচ্ছা বাসের গতিবেগ তো আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, দেখো 480 একে 8 ঘন্টায় যায়, তো 8 দিয়ে ভাগ করে দাও মানে 60, এটা বাসের গতিবেগ আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এবার বাস কি বলেছে, ট্রেনের গতিবেগের 4 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে বাসটা যদি 3 ভাগ হয় তা 4 ভাগটা কত, এই যে 60, এটা 4 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে 4 ভাগটা কত, তো 4-এর 3 মানে উল্টো দিয়ে গুণ করে দেবো, তার মানে হবে 80, তার মানে ট্রেনের গতিবেগ হচ্ছে 80। আচ্ছা ট্রেনের গতিবেগ যদি 80 হয়, এই যে 16 দেখতে পাচ্ছ, এই 16টাই তো 80, তাহলে 1-এর মান 5, তাহলে 15-এর মান 75, তার মানে গাড়িটির গতিবেগ হচ্ছে 75। এইটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আমি জানি অনেকেই মিস করে ফেলবে, তবুও তার জন্য আমি আরেকবার তোমাদেরকে সিম্পল ভাবে বলছি, আশা করছি ব্যাপারটা বুঝে নেবে। দেখো বাসের গতিবেগ আমরা কি পেলাম, বাসের গতিবেগ বলেছে 8 ঘন্টায় 480 যায়, তাহলে 1 ঘন্টায় যায় 60, এটা বাসের গতিবেগ। এবার ট্রেনের গতিবেগ হচ্ছে বাসটির গতিবেগ যদি ট্রেনটির গতিবেগের 4 ভাগের 3 ভাগ হয়, তো 4 ভাগের মধ্যে 3 ভাগ যদি 60 হয়, তো 4 ভাগ হবে 80, এটা হবে ট্রেন। 3 ভাগটা যদি 60 হয় তো 1 ভাগ 20, আর 4 ভাগ হবে 80, ট্রেন হচ্ছে 80। এই যে 16 এটা ট্রেন বলা আছে, 16 মানে 80, তাহলে 1-এর মান 5, তাহলে 15-এর মান 75, মানে গাড়িটির গতিবেগ 75। গাড়িটি 6 ঘন্টায় কত যাবে, দেখো 75 যদি 1 ঘন্টায় 75 হয়, তো 6 দিয়ে গুণ করে দাও, তার মানে হবে 450, এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন এ। কোশ্চেন খুব ভালো ছিল, আশা করছি তোমরা করতে পেরেছো, বুঝতেও পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি ট্রেন 800 মিটার এবং 400 মিটার দুটি সেতু যথাক্রমে 100 ও 60 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত। যদি এই ধরনের কোশ্চেন থাকে, দুটি আলাদা সময়, এই সময়ে এটা যায় আর 60 সেকেন্ডে এটা যায়, তো সময় দুটির পার্থক্য হচ্ছে 40 সেকেন্ড, আর এই দুটির পার্থক্য হচ্ছে 400, তার মানে বলতে পারি 40 সেকেন্ডে 400 মিটার যায়, 40 সেকেন্ডে 400 মিটার যায়। এবার খেয়াল করো, 40 সেকেন্ডে যদি 400 যায়, তাহলে 20 সেকেন্ডে কত হবে, ভালো করে ব্যাপারটা বোঝো, 20 সেকেন্ডে হবে 200, অর্ধেক। আচ্ছা 20 সেকেন্ড থেকে 60 সেকেন্ড নিয়ে এসো, 3 গুণ, 60 সেকেন্ডে কত হবে, এদিকে 3 গুণ 600। আচ্ছা তুমি এটা বলো, এখানে বলেছে 60 সেকেন্ডে 400 মিটার যায়, আর এখানে 60 সেকেন্ডে 600 পাচ্ছি কেন, কারণ এখানে এই 600তে ট্রেন ঢুকে আছে, এটা হচ্ছে ট্রেন প্লাস 400 মিটার, তাই না, কারণ 60 সেকেন্ডে শুধুমাত্র তো 400 মিটার যাবে না, একটা 400 মিটার সেতু পার করা মানে নিজের দৈর্ঘ্য প্লাস 400 মিটার, তাহলে টোটাল যদি 600 হয়, তাহলে ট্রেনটা কত, ট্রেনটা 200, ট্রেনটা হচ্ছে 200 মিটারের, আর 400 মিটার সেতু, টোটাল 600, তো ট্রেনটির দৈর্ঘ্য হবে 200, অ্যান্সার হবে অপশন এ। এটা কনস্টেবল 2015-তে এসেছিল অঙ্কটি। চলো নেক্সট কোশ্চেন। কোন বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি 42 কিলোমিটার প্রতি গড় গতিবেগে গন্তব্যে যায়, বিশ্রাম সহ তার গতিবেগ 28 কিলোমিটার গড়, তিনি প্রতি ঘন্টায় গড়ে কত মিনিট বিশ্রাম নেন। প্রথমত এই যে 42 কিলোমিটার, এটা যেতে সময় লাগে 60 মিনিট, এটা কিন্তু থাকবেই। এখন কত কম যাচ্ছে, 14 কিলোমিটার কম যাচ্ছে, তার মানে 14 কিলোমিটার বিশ্রাম নিয়েছে, 14 কিলোমিটার না গিয়ে বিশ্রাম নিয়েছে, তাহলে 14 কিলোমিটার যেতে কত সময় লাগবে, দেখো 42-এর 3 ভাগের 1 ভাগ হচ্ছে 14, মানে 3 দিয়ে ভাগ করলে এটা হয়, তো এটাও 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে মানে 20, তার মানে 20 মিনিট বিশ্রাম নিয়েছে, অ্যান্সার হবে অপশন এ। এছাড়া এর শর্টকাট তোমাদেরকে শিখিয়েছি, শর্টকাট কি, 1 ঘন্টায় 42 কিলোমিটার বলেছে সবসময়, তো কি করব, 60-কে 42 দিয়ে ভাগ করবো, 60 বা 42-কে 60 দিয়ে ভাগ, 60-কে 42 দিয়ে ভাগ ইন্টু পার্থক্য মানে 14, বাস এটা করলেও কিন্তু তোমরা অ্যান্সার পেয়ে যাবে। এটা শর্টকাট শিখিয়েছে, এটা পিএসসি মিসলেনিয়াস 2018-তে এসেছিল, আমি জানি এগুলো তোমরা সকলেই পারবে। চলো নেক্সট কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন। এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টায় এবং স্রোতের অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে,
স্থির জলে 5 কিমি যেতে কত সময় লাগবে? দেখো প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টায়, তার মানে এখানে আমরা অনুপাত পেয়ে যাচ্ছি 2 কিলোমিটার প্রতি ঘন্টা। 1 ঘন্টায় 2 কিলোমিটার যাই। অনুকূলটা কত? 1 কিমি যায় 10 মিনিটে। 10 মিনিটে 1 কিমি, তো 60 মিনিটে কত? 6 কিমি যাবে, 6 গুণ হয়ে যাবে, তাই না? 10 মিনিটে যদি 1 কিলোমিটার হয় তো 10 6 60, তো এদিকেও 6 গুণ, তার মানে 6 কিলোমিটার যাবে, তো 6 কিলোমিটার প্রতি ঘন্টা এইটা। তাহলে নৌকার বেগটা কত? স্থির জলে নৌকার বেগ হবে যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 4। এবার বলেছে 5 কিমি যেতে কত সময় লাগবে? 1 ঘন্টায় 4 যায়, 5 কিমি যেতে কত সময় লাগবে? সে সময় লাগবে 5/4, তার মানে 1 পূর্ণ 1/4 ঘন্টা। 1 পূর্ণ মানে 1 ঘন্টা, আর 4 ভাগের 1 ভাগ, 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ হয় 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট, অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, 1 পূর্ণ 1/4, একে যদি ঘন্টা এবং মিনিট করো তো 1 পূর্ণ মানে 1 ঘন্টা, আর 1/4 ঘন্টা মানে 15 মিনিট। নেক্সট কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন খেয়াল করো। পরবর্তী কোশ্চেন বলেছে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে 4 এবং 8 সেকেন্ডে অতিক্রম করে, তারা একে অপরকে কতক্ষণে অতিক্রম করবে? কেপি কনস্টেবল 2022 ছিল। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করি, 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। যদি বিপরীত দিকে বলে তাহলে নিচে প্লাস হয়, আর একই দিকে বললে নিচে মাইনাস হয়। তার মানে 2 ইন্টু এক্স মানে হচ্ছে 4 ইন্টু 8, আর নিচে 4 আর 8 যোগ, তার মানে 4 8 8 64, 64 ডিভাইডেড বাই 12, 4 দিয়ে কাটলে 16, 4 দিয়ে কাটলে 3, 16/3 মানে 5 পূর্ণ 1/3। কোথায় আছে? অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, 16 পূর্ণ 1/3, 4 দিয়ে কাটলে ঠিকই আছে, 16/3, 5 পূর্ণ 1/3। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন দেখো, একটি চোর 200 মিটার দূর থেকে একটি পুলিশকে দেখে 10 কিমি বেগে পালাতে শুরু করে। পুলিশটি তৎক্ষণাৎ 11 কিমি প্রতি ঘন্টা বেগে পিছু করলো। 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? দেখো 6 মিনিটে কত দূর এগিয়ে যাবে সেটুকু জানতে চেয়েছে। ঠিক আছে, খেয়াল করো 200 মিটার গ্যাপ রয়েছে, এখন এই 6 মিনিটে কত দূর যায়? দেখো প্রথম জন 60 মিনিটে যায় কত? 10 কিলোমিটার, 10 কিমি মানে 10,000 মিটার 60 মিনিটে। তাহলে 6 মিনিটে কত যাবে? 6 মিনিট মানে 10 দিয়ে ভাগ করলে 6 হয়, তো এদিকেও 10 দিয়ে ভাগ করে দাও, 1000 মিটার, 1000 মিটার যাবে। আর এইটা পুলিশ কত? 11 কিলোমিটার, 60 মিনিটে 11 কিলোমিটার মানে 11,000 মিটার যায়। তাহলে 6 মিনিটে কত? 6 10 দিয়ে ভাগ, তাহলে এদিকে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে? 1100 মিটার যাচ্ছে। দেখো এ 6 মিনিটে 1100 যায়, এ 6 মিনিটে 1000 যায়, মানে 100 বেশি যাচ্ছে এ। তো 200 যে গ্যাপটা ছিল, গ্যাপ তো ছিল 200, এই যে 200 মিটার দূর থেকে 100 মিটার এগিয়ে যেতে পারছে বেশি, তার মানে 100 মিটার এগিয়ে গেল, তার 100 গ্যাপ থাকবে, দুজনের মধ্যে 100 গ্যাপ থাকবে, অপশন এ হবে উত্তর। বোঝা গেল? মানে আমার বলার বক্তব্য, যারা বুঝতে পারছো না ব্যাপারটা তারা এটা বলো তো, চোর টোটাল কত যাবে? চোর তো 200 এগিয়ে আছে, আর এখানে 1000 যাবে, মানে চোর চলে যাবে 1200-তে। আর এ কি আছে? এ তো 1100 অব্দি যাবে, 1100 অব্দি যাবে, তারপর তার যেতে পারবে না, 6 মিনিটে 1100 যাবে, দুজনের মধ্যে 100 গ্যাপ থাকবে, দুজনের মধ্যে 100 গ্যাপ থাকবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাব। 16 নম্বর কোশ্চেন, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন 36 কিমি বেগে গতিতে চললে কত সময়ে 250 মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে? দেখো যখন 250 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করবে তখন ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটিকে অতিক্রম করবে, দুটি মানে এই দুটি যোগ হয়ে যাবে, টোটাল হবে 400। এই 400 অতিক্রম করছে কত? 36 কিমি বেগে, তো 36 দিয়ে ভাগ, কিন্তু এটা কিলোমিটার প্রতি ঘন্টা আছে, তাহলে এই নিচে 18/5 দিয়ে গুণ করে দাও, বাস হয়ে যাবে উত্তর। এই 5টা কি হবে? বেগে চললে কত সময় লাগবে? ওকে, 400 মিটার অতিক্রম করবে বেগে 5/18। ওকে, এটা 5/18 হবে, সরি এটা 5/18 হবে। হ্যাঁ, কেন বলতো? কারণ কিলোমিটার প্রতি ঘন্টাকে 5/18 দিয়ে গুণ করলে মিটার প্রতি সেকেন্ড হয়। তাহলে উপরে কি পাচ্ছ? উপরে পাচ্ছে 400, এটার সঙ্গে এটা কাটলে 2, মানে 5 2 10, নিচে হচ্ছে 10, তার মানে 40 সেকেন্ড। 40 সেকেন্ড, অপশন এ হবে সঠিক উত্তর। এটা WPSI 2018-তে এসেছিল। চলো নেক্সট কোশ্চেন দেখো, পিএসসি ক্লার্কশিপে আসা অঙ্ক 2015-র। এক ব্যক্তি 4 ঘন্টা বেগে গেলে 5 মিনিট দেরি হয়, 5 কিমি বেগে গেলে 10 মিনিট আগে পৌঁছায়। দূরত্ব কত? দূরত্ব কি হবে? এই 4 কিলোমিটার আর 5 কিলোমিটার, গতিবেগ দুটি উপরে গুণ হয়, নিচে গতিবেগ দুটি বিয়োগ হয়, ইন্টু টাইম ডিস্টেন্স, সময়ের পার্থক্য।
5 মিনিট দেরি আর 10 মিনিট আগে, 15 মিনিটের পার্থক্য। তো 15 মিনিট একে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা। এইটুকু মনে রাখবে, অনেকে এইটুকুতে গোলমাল হয়ে যায়। 5 মিনিট আগে আর 10 মিনিট দেরি, তার মানে কি? তার মানে টোটাল 15 মিনিটের গ্যাপ। 5 মিনিট দেরি হয়, তার মানে সঠিক সময় থেকে 5 মিনিট বেশি লাগে। আর আগে পৌঁছায় মানে 10 মিনিট আগে পৌঁছায়। তো এই দুটির মধ্যে গ্যাপ হচ্ছে 15 মিনিটের। ওকে, কাটাকাটি করো। 15 সঙ্গে এটা কাটো 4, 4 দিয়ে এই 4 কেটে দাও। এটা তো নিচেটা 1 থাকছে, তো 5 হচ্ছে, এটাই হবে উত্তর। সরি, এটা 4/5, 4 - 5 হবে, 5 - 4 হবে। গতিবেগ দুটো উপরে গুণ নিচে বিয়োগ, তাহলে 4 5 এটা হবে, উপরে গুণ নিচে বিয়োগ। আর এটা 15/60 হচ্ছে, টোটাল 5 কাটাকাটি করলে তো অ্যান্সার হবে গতিবেগ দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। অপশন এ হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো বলছে স্থির জলে নৌকার বেগ 10 এবং স্রোতের বেগে গতিবেগ হচ্ছে 4, প্রতিকূলে 30 কিমি যেতে কত সময় লাগবে? দেখো নৌকা 10 আর স্রোত 4, এই দুটি বিয়োগ করলে আমরা প্রতিকূল পাই, মানে প্রতিকূল 6। 30 কিমি যাবো প্রতিকূলে, তো গতিবেগ তো 6 দিয়ে ভাগ করে দাও, 5 ঘন্টা লাগবে। 1 ঘন্টায় 6, তো 5 ঘন্টায় 30। নেক্সট, দুটি ট্রেন বিপরীত দিক থেকে 40 কিমি প্রতি ঘন্টা এবং 50 কিমি ঘন্টা বেগে আসছে। এদের দৈর্ঘ্য 140 ও 160 হয়, তবে একে অপরকে কতক্ষণে অতিক্রম করবে? দেখো আপেক্ষিক বেগ আমাদের যোগ হয়ে যাবে, বিপরীত দিক থেকে আসছে, তার মানে টোটাল ডিস্টেন্স হবে 140 আর 160, টোটাল হচ্ছে 300। এইটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। গতিবেগ কি হবে? গতিবেগ যোগ হয়ে যাবে, কারণ বিপরীত দিক থেকে আসছে, তো গতিবেগ যোগ হয়ে যায়, মানে 90। এবার 90, এটা কিলোমিটার প্রতি ঘন্টা আছে, 5/18 দিয়ে ভাগ করলে, গুণ করলে আমরা মিটার প্রতি সেকেন্ড পাই। তাহলে কি পাচ্ছি? 18 সঙ্গে এটা কেটে দাও, 18 5, 5 আর 5 25, 25 দিয়ে 300 কাটলে 12 হয়, তার মানে 12 সেকেন্ড। অ্যান্সার হবে অপশন এ, কেপিএসআই 2023 আসা অঙ্ক। চলো নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন বলেছে একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 5/7 বেগে চললে গন্তব্যে পৌঁছাতে 42 মিনিট সময় নেয়। স্বাভাবিক বেগে চললে কত সময় নেবে? এখানে কত দেরি হয় বলেনি, বলে দিয়েছে যে 7 ভাগের মধ্যে 5 ভাগে চললে 42 মিনিট সময় নেয়। তাহলে স্বাভাবিক গতিবেগ কত? তো সরাসরি গুণ করে দেবে, কি উল্টানোর দরকার নেই, জাস্ট সরাসরি গুণ। যদি দেরি এই গতিবেগে বলেছে আর এত সময় নেবে, গতিবেগে কত সময় সেটা যদি বল, নতুন গতিবেগ নতুন সময় যদি বলা থাকে, সেই দুটি গুণ করলে স্বাভাবিক সময়। এটার সঙ্গে এটা কাটলে 6 মানে 30, 30 হচ্ছে স্বাভাবিক সময়। অ্যান্সার হবে অপশন বি। এটা ওয়ার্ল্ডস অপারেটর 2022 এসেছিল। এখনো 5টি কোশ্চেন রয়েছে, তো 5টি কোশ্চেন আগে তোমাদেরকে বলবো যে ডাব্লিউপি কেপি ব্যাচের 5-in-1 ব্যাচ অলরেডি শুরু হয়ে গিয়েছে। 5-in-1 মানে একটা ব্যাচে 5টি জিনিস পাচ্ছ। ফাউন্ডেশন মানে অঙ্ক শিখতে পারছো, সমস্ত টাইপস পেয়ে যাবে, অ্যাডভান্স অঙ্কের শর্টকাট ট্রিক্স শিখতে পারবে, প্র্যাকটিস সেট পেয়ে যাবে, সাজেশন সেট পেয়ে যাবে। এই এত কিছু একটা ব্যাচে পেয়ে যাচ্ছ। 100% স্কোর হয়ে যাবে, 100% কমন পেয়ে যাবে, প্রত্যেকটি অঙ্কের টাইপস তুমি কমন পেয়ে যাবে। 10 তারিখ থেকে শুরু হয়েছে, 399 টাকা হচ্ছে কোর্স ফি। এই যে ফোন নাম্বার, যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। 10 তারিখ থেকে অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে বলেছে স্থির জলে এক ব্যক্তি সাঁতার কেটে 5 কিমি, মানে লোকটির বেগ হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, নৌকার গতিবেগ 4 কিলোমিটার। সে কোন স্থানে গিয়ে আগের স্থানে ফিরে আসতে সময় নেয় 1 ঘন্টা। স্থান দুটির মধ্যে দূরত্ব কত? দেখো যাওয়া আসার এই ব্যাপারটা যখনই থাকবে, ঠিক আছে, তো 4 কিমি বেগে সাঁতার কাটে, এখানে গতি অনুকূল কত হবে? অনুকূল হবে 5 আর 1 যোগ করলে 6, আর প্রতিকূল কি হবে? 5 থেকে 1 বিয়োগ করলে 4। এইটা হচ্ছে অনুকূল প্রতিকূল। তাহলে দূরত্ব বের করার নিয়ম হচ্ছে অনুকূল ইন্টু প্রতিকূল ডিভাইডেড বাই অনুকূল প্লাস প্রতিকূল ইন্টু সময়ের গ্যাপ। সময় মানে কত? সময় হচ্ছে 1 ঘন্টা সময় লাগে, বাস। এই জিনিস মনে রাখবে, শর্টকাট। অনুকূল ইন্টু প্রতিকূল, উপরে গুণ হবে, নিচে যোগ, ইন্টু যত সময় নিয়েছে 1 ঘন্টাতে 1 দিয়ে গুণ। তাহলে উপরে হচ্ছে 24, নিচে হচ্ছে তোমার 10। 24 10 মানে 2.4, এটাই হবে উত্তর। 2.4 মানে অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, মনে রাখবে এগুলো। নেক্সট 22 নম্বর কোশ্চেন বলা হয়েছে 240 মিটার দীর্ঘ একটি ট্রেন 120 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 24 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? আচ্ছা, 240 মিটার দীর্ঘ ট্রেন 120 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম অতিক্রম করছে, তার মানে টোটাল কত অতিক্রম করছে? টোটাল হচ্ছে 360। কত সেকেন্ডে? 24 সেকেন্ডে। তো 24 দিয়ে ভাগ করলে তো 1 সেকেন্ড পেয়ে যাব। এবার আমাকে চেয়েছে কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে 18/5 দিয়ে গুণ করে দাও, কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে। চলো কাটাকাটি করবো। 12 দিয়ে কাটো 2, এটা 12 দিয়ে কাটো, 12 3 36, 30,
5 আর 2 10, 10 দিয়ে 30 কাটলে 3, তার মানে 54 কিলোমিটার প্রতি ঘন্টা। অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেনে যাই। 23 নম্বর কোশ্চেন বলা আছে এক ব্যক্তি 4 কিমি গতিবেগে গেলে গন্তব্যে পৌঁছাতে 10 মিনিট দেরি হয়, 6 কিমি বেগে গেলে 10 মিনিট আগে পৌঁছায়। সঠিক সময় কত? সঠিক সময় চেয়েছে, দূরত্ব চাইনি, সঠিক সময়। কিন্তু আমরা দূরত্ব বের করব। দূরত্ব কি করে বের করব? না আমরা জানি উপরে গুণ হয় আর নিচে বিয়োগ হয়, মানে 2 হবে, ইন্টু ইন্টু সময়ের পার্থক্য। 10 মিনিট দেরি 10 মিনিট আগে মানে 20 মিনিটের পার্থক্য। 20 ডিভাইডেড বাই 60। ওকে, 20 সঙ্গে এটা কেটে দাও 3, 3 আর 2 6 হয়, 6 সঙ্গে 6 কেটে যাবে তো 4। 4 কিলোমিটার হচ্ছে দূরত্ব। বলেছে 4 কিমি বেগে গেলে 10 মিনিট দেরি হয়। আচ্ছা 4 কিলোমিটার যদি দূরত্ব হয়, 4 কিমি বেগে যদি যাই, তাহলে কত সময় লাগবে? 1 ঘন্টা। 1 ঘন্টাতে 10 মিনিট দেরি হচ্ছে, তাহলে সঠিক সময়টা কত? 1 ঘন্টাতে পৌঁছাচ্ছ, 10 মিনিট দেরিতে পৌঁছাচ্ছ, মানে সঠিক সময় হবে 50 মিনিট। বুঝতে পারলে ব্যাপারটা? টোটাল ডিস্টেন্স 4 কিলোমিটার। এবার প্রথম এখানে দুটি শর্ত দেওয়া আছে। একটা শর্ত কি দেওয়া আছে? একটা খেয়াল করো, একটা দেওয়া আছে 4 কিমি বেগে, আর একটা হচ্ছে 4 কিমি বেগে 10 মিনিট দেরি হবে। তো যদি 4 কিলোমিটার দূরত্ব আমি 4 কিমি বেগে যাই, তাহলে 1 ঘন্টা লাগবে, আর 1 ঘন্টাতে 10 মিনিট দেরি হয়, মানে সঠিক সময়টা 50 মিনিট। আশা করছি বুঝতে পেরেছো। ফুড এসআই 2014 তে এসেছিল। নেক্সট কোশ্চেন। একটি ট্রেন একটি টেলিগ্রাম পোস্টকে 5 সেকেন্ডে এবং 350 মিটার দীর্ঘ সেতুকে 12 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? দেখো গতিবেগ আমি তো সরাসরি বের করে দিতে পারি, কিন্তু তবুও তোমাদেরকে একটা ব্যাপার আমি বলি। একটা টেলিগ্রামকে পোস্ট পার করা মানে নিজের দৈর্ঘ্যটা পার করা, তাই না? আর 350 মিটার একে পার করা মানে এতে কিন্তু ট্রেনটার দৈর্ঘ্য প্লাস 350 মিটার দৈর্ঘ্য পার করা সমান। তো যদি এখানে একটা টেলিগ্রাম পোস্ট বলে, তখন গতিবেগ বের করার নিয়ম কি জানো? গতিবেগ বের করার নিয়ম হচ্ছে এই যে প্ল্যাটফর্ম বা সেতুর যে দৈর্ঘ্যটা বলবে সেটা ডিভাইডেড বাই এই দুটির পার্থক্য। 12 আর 5 এর পার্থক্য 7, বাস এটাই হয়ে যায়, আর কিচ্ছু করার দরকার নেই। এবার এটা মিটার প্রতি সেকেন্ড হবে, কেন বলতো? 350 মিটার 12 সেকেন্ড, তাহলে মিটার প্রতি সেকেন্ড। কিন্তু দেখো উত্তর আমাকে মিটার প্রতি সেকেন্ড চাইনি, কি চেয়েছে? কিলোমিটার প্রতি ঘন্টা। তো কিলোমিটার প্রতি ঘন্টা করতে গেলে কি করতে হয় তোমরা সকলেই জানো। কিলোমিটার প্রতি ঘন্টা করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়, বাস। 7-এর সঙ্গে 7 আর 5 35, এই 35 কাটলে আমরা 10 পাই। তো 18 10 180, বাস এটাই হবে গতিবেগ। অ্যান্সার অপশন এ। কেপি কনস্টেবল 2017 তে এসেছিল। তো ট্রিক্স জানতে হবে ভাই, ট্রিক্স যত তুমি জানবে তত সহজ। নেক্সট, এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে অনুকূলে 2 ঘন্টায় 16 যায়। আচ্ছা 2 ঘন্টায় 16 যায়, তার মানে 1 ঘন্টায় কত যায়? 1 ঘন্টায় যায় 8। তাহলে অনুকূলের গতিবেগ হচ্ছে 1 ঘন্টায় 8 কিলোমিটার। প্রতিকূলে একের দূরত্ব 4 ঘন্টায় যায়, তাহলে প্রতিকূলে 4 ঘন্টায় 16 যায়, তো 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় যাবে 4। এগুলো তো মুখে মুখে বের করবে। স্রোতের গতিবেগ কত? স্রোত হচ্ছে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। 8 আর 4 বিয়োগ করলে 4, তাকে 2 দিয়ে ভাগ, তার মানে 2। বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা স্রোত পাই। 8 আর 4 বিয়োগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে 2, অপশন ই হবে। ওকে, এখনো তোমাদের প্রচুর কোশ্চেন আছে, ঠিক আছে? এই কোশ্চেনগুলো আমরা আগামী দিন আলোচনা করব। টোটাল 100টি কোশ্চেন দেব তোমাদের এখান থেকে, টাইম এন্ড ডিস্টেন্স থেকে। তোমরা প্লিজ যারা ডাব্লিউপি কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ, এই কোর্সটা মিস করো না, কারণ এখানে তুমি A to Z পেয়ে যাবে। এই একটা কোর্স যদি তুমি করে ফেলো, আর কোথাও কোনো প্র্যাকটিস সেট করা দরকার নেই, কোথাও মক টেস্ট দেওয়ার দরকার নেই, কারোর মানে বই কেনার দরকার নেই, সমস্ত কিছু এইটাতেই হয়ে যাবে। কারণ এখানে আমি দেব তোমাদের সমস্ত কিছু। একবার করতে পারলেই তুমি কিন্তু একটা কোশ্চেন মিস যাবে না, প্রত্যেকটি টাইপ কমন পেয়ে যাবে ডাব্লিউপি কেপির জন্য। তো যদি ডাব্লিউপি কেপি তোমাদের টার্গেট থাকে, তো এই যে ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। খুব সামান্য টাকা, মাত্র 399 টাকা লাগে ভর্তি হওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।